नमस्कार बंधुरा तोमादेर राखी कुकिंग रूम चैनल थेके वेलकाम। यदि भिडियोटा भालो लागे प्लिज एक लाइक कमेंट शेयर सबसक्राइब करे दिओ। तो एखाने आमी सब्जी केटे निয়েছি ক্যাপসিকাম टमाटो पेঁয়াজ শসা केटे निয়েছি और मांसटाও एकटू छोटो छोटो करे पिस करे आमी केटे निয়েছি माने छोटो छोटो करे। तो मांसटा छोटो छोटो करे काटले परे भालो लागे। तो आज के रेसिपिटा बानाबो पिज्जा। तो अनेक दिन धरेई आमार मेये बोलछिलो जे पिज्जा खाबे, तो तार जन्य आमी एई पिज्जाटा बानिয়েছি। तो केमन हयेছে तोमराई बोलते पारबे जे आमार एई पिज्जाटा तैरिटा केमन हयेছে। यदि भालो लागे प्लिज एक लाइक कमेंट शेयर सबसक्राइब करे दिओ। तो एई पिज्जाटा खेते अनेकटाई भालो हयेছে। तो आमी এই রেসিপিটাই প্রথমবার বানালাম। তো আমি যে উপকরণগুলো নিয়েছি তোমাদের দেখালাম। তো আমি এখানটায় তেল দিয়ে ভালো করে এই ময়দাটা মেখে নিয়েছি। তো তারপরে আমি এখানটায় হাফ দই নিয়েছি। মানে এই দই দিয়েই আমি এই ময়দাটা মাখবো। तो आमार एकटू जल लागबे, तो आमी एकटू जलई दिएछि, किन्तु तोमरा चेष्टा करबे दई दिएई पुरो मयदाटा माखा, ताहले खेते भालो लागबे। तो आमार एकटू जल लागबे बोले ता आमी एकटू जल दिएछि। तोमराओ एइभाবে ट्राई करते पारो एई पिज्जा तैरी पद्धतिटा। तो आमार तो माखा हये गेছে। तो आमी खूब सुंदर करे मेखेছি। तो आमी এই ভিডিওটা আমার বাপের বাড়িতেই তৈরি করেছি। তো ওখানেই আমার মেয়ে বায়না করছিল, তো তার জন্য এই পিজ্জাটা আমার বাপের বাড়িতেই তৈরি করেছি। তো স্ট্যান্ড দিয়ে ভিডিওটা করিনি, করতে পারিনি। তো আমি তেল দিয়ে এটাকে ঢাকা রেখে দেব 10 মিনিট মতন ঢাকা আমি এটাকে রেখে দেব। তো ততক্ষণে আমি এখানটায় মাংসটা ফ্রাই করে নেব। তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি মাংসটাকে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে আমি নুনটা দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু ঝাল ঝাল হওয়ার জন্যে। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি। তো তোমরা একবার এই ভিডিওটা দেখে নিয়ে বলো যে আমার এই ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আমার এই 10 মিনিট হয়ে গেছে, মানে আমি 10 মিনিট পরে আমি এসে ময়দাটা নিয়েছি। তো ময়দাটাকে আমি এখানটায় চেপে চেপে পুরো থালাটার মধ্যে ছড়িয়ে দেব। তো আমি এখানে সিম্পলভাবে এই পিজ্জাটা তৈরি করেছি। তো তোমরাও এইভাবে সিম্পলভাবে তৈরি করতে পারো বাড়িতে যদি কিছু না থাকে পিজ্জা তৈরির কিছু। তো আমি এখানটায় কোনো পিজ্জা সস বা কোনো কিছু পিজ্জার কোনো কিছু দিইনি, আমি সাধারণ ঘরের জিনিস দিয়ে আমি এই পিজ্জাটা তৈরি করেছি। তো এখানে আমি ফুটো ফুটো করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে, এইভাবে সুন্দর করে ফুটো ফুটো করে নিচ্ছি। তো এখানে আমি সস দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সস দিয়ে পুরো ময়দাটার ওপরে দিয়ে দেব। তো একটু পাতলা করেই ময়দাটার লেয়ারটা বানাতে হবে। তো আমি পুরোটা দিয়ে দিয়েছি। দেখো এবার আমি এখানটায় খুব সুন্দর করে সবজি দিয়ে সাজিয়ে দেব। আর এটা দেখতে না খুবই সুন্দর হয়েছে, আর খেতে তো ভালোই হয়েছে, টেস্টিও হয়েছে। একটু ঝাল ঝাল দিলে ভালো লাগতো, কারণ আমি ঝাল দিইনি, মেয়ে খাবে বলে তার জন্য আমি একটু ঝালটা কম দিয়েছি। তো তোমরা কাঁচা লঙ্কাটা দিও, কাঁচা লঙ্কাটা দিলে খেতেও ভালো লাগবে, টেস্টিও লাগবে। তো আমি এখানে টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। তো আমার তো সাজানো হয়ে গেছে। এখন আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটা আমি একে একে খুব সুন্দর করে ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো এখানে আমি শসাটাও দিয়ে দিচ্ছি। শসাটাও যদি তোমাদের না থাকে তাহলে দিও না, ক্যাপসিকামও যদি না থাকে তোমরা দিও না। অ্যাকচুয়ালি তোমাদের ঘরে যে সবজি আছে তো সেই সবজি দিয়েই তোমরা তৈরি করো। তো আমার কাছে এই কটাই সবজি ছিল, তো আমি এই কটা সবজি দিয়ে এটাকে খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। তো আমার সাজানো হয়ে গেছে। সাজানোতে দেখো কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে এই সাজানোটা। তো আমি এখানে গোলমরিচের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হওয়ার জন্যে। তোমরা লঙ্কাটা ইউজ করতে পারো। তো আমি এখানে একটু সামান্য
নুন দিয়ে দিচ্ছি একটু টেস্ট হওয়ার জন্যে। এখানে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, আগুনটা জ্বালিয়ে নিয়েছিলাম। তো এটা আমি বসিয়ে নিয়েছি একটা বাটির মতন। তো তার ওপর আমি এই পিৎজার ট্রেটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানটায় ঢাকা দিয়ে দেব। এইভাবে সুন্দর করে আমি একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দেব। তো আমার পিৎজা তৈরি করার মাইক্রো ওভেন নেই, তো আমি এইভাবেই তৈরিটা করছি। যদি তোমাদের মাইক্রো ওভেন না থাকে তোমরা এইভাবে ইউজ করতে পারো। তো আমি ঢাকনা তুলে নিয়ে নিয়েছি, দেখছি যে কতটা কি হয়েছে। তো কড়াইতে উনুনে করলে একটু বেশি সময় লাগে, 1 ঘন্টা কি 2 ঘন্টা মতনই লাগে। তো আমি এর ওপর না চিজ দিতে ভুলে গেছি, তো তার জন্য চিজ দিয়ে আবারও আমি এখানে বসিয়ে দেব। তো চিজটা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। তো আমি যে কোনো একটা চিজ দিয়ে দিয়েছি, আমি চিজের নামটা জানি না, খুব একটা দেখিনি। তো আমি এখানটায় চিজটা দিয়ে দিয়েছি। চিজ দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি কুকিং করে নিচ্ছি। তো আমার এটাকে রান্না করতে আমার 1 ঘন্টা কি 2 ঘন্টা লেগেছে, কারণ উনুনে রান্না করলে না এটা একটু বেশি সময় লাগে। যদি মাইক্রো ওভেনে করতাম তাহলে এতক্ষণ সময় লাগতো না। তো আমার একটু বেশি সময় লেগেছে। তো আমার তো এটা হয়ে গেছে এই পিৎজা তৈরিটা। তো খুবই সুন্দর লাগছে। যদি তোমাদের খুবই ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।